হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজ বলো তো কি? ইয়েস, আজ হলো আমাদের হবি অপার বার্থডে উপলক্ষে আজ আমি একটা রোমান্টিক ওয়ান শট থেকে ক্লাব স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু। তো বেশি বকবক না করে স্টোরিটা স্টার্ট করা যাক। গল্পের নায়ক জিয়ন জাংকুক, বাবা মা জিন অ্যান্ড আরএম। জিয়ন কোম্পানি এর সিইও এবং আন্ডারগ্রাউন্ড মাফিয়া। কোল্ড, রুড, শর্ট টেম্পার বাট অনেক মাসুদ। যেটার প্রতি আকৃষ্ট হয় তা সে নিজের করেই ছাড়ে যে কোনো মূল্যে। বয়স 26 বছর। গল্পের নায়িকা কিম তেয়ং, বয়স 22 বছর, ইউনিভার্সিটিতে পড়ে। বাবা জেহব, মা আয়ু, বড় ভাই সুগা, ভাবি জিমিন। কিউট, ইনোসেন্ট, নম্র, ভদ্র, লাভ টু টক উইথ এভরিওয়ান, সবার প্রতি শ্রদ্ধাশীল। নায়কের বাবা আরএম আপাতত এখন কাজ থেকে অবসর নিয়েছেন। খুবই ভালো মনের মানুষ। তার ছেলে ও বউকে অনেক ভালোবাসে। ছেলে যা চায় তা পূরণ করার চেষ্টা করে। নায়কের মা জিন, হাউসওয়াইফ, অনেক নম্র, শ্রদ্ধাশীল ও ভদ্র। নিজের ছেলেকে জীবনের থেকেও বেশি ভালোবাসেন। ছেলের যা পছন্দ তা সব ধ্বংস করেও এনে দিতে পারে তিনি। নায়িকার বাবা জেহব, আরএমের ছোট ভাই, নিজের ও আরএমের ফ্যামিলিকে অনেক ভালোবাসে। তার দুই ছেলে মেয়ে, তে ছোট ও সুগা বড়। তার একমাত্র আদরের বউ আয়ু। নায়িকার মা আয়ু খুবই শান্ত, নম্র ও শ্রদ্ধাশীল। নিজের ছেলে মেয়েকে অনেক ভালোবাসে। চীনের ছোটবেলার বান্ধবী। দুই বান্ধবীর একই পরিবারে বিয়ে হয়েছে তাদের। নায়িকার বড় ভাই সুগা, জাংকুকের বয়সী, খুবই শান্ত স্বভাবের। সে এখন কিম কোম্পানি সিইও। সে যখন তেয়ের সাথে জিমিনকে প্রথম দেখেছিল তখন সে জিমিনের প্রেমে পড়ে যায়। এরপর সুগা সরাসরি জিমিনদের বাসায় প্রস্তাব নিয়ে যায়। যেহেতু ও ভালো ছেলে ছিল তাই জিমিনের ফ্যামিলি কোনো আপত্তি করে না ওদের বিয়েতে। ওদের বিয়ে এখন 2 মাস চলছে। নায়িকার ভাবি ও বেস্টি জিমিন, খুবই মিষ্টি। এখন ওরা একই বাড়িতে থাকে। জিমিনও সুগাকে প্রথম দেখাতে ভালোবেসে পেলে তারপর ওদের বিয়ে হয়ে যায়। তে ও জাংকুক দুজনকে লাভ করে, কিন্তু জাংকুক তার ইগোয়ের জন্য বলতে পারে না। তে জাংকুককে অনেক ভয় পায় দেখে বলতে পারে না। কিন্তু জাংকুক একটু সুযোগ পেলে তের সাথে ফ্লার্ট করে। তখন যেন ওর ইগোর কথা ভুলে যায়, জেকে থেকে বেবি ডল বলে রাখে। তেও জাংকুকদের বাড়ি একদম পাশাপাশি। তে জাংকুকের বাসায় গিয়েছে জিনকে একটা জিনিস দিতে। তখন জিন বলে উঠল, ভালো হয়েছে তেমা, তুই আসলি। আমার অনেক কাজ আছে। এখন তুই একটু জাংকুককে এই চাটা দিয়ে আসতে পারবি? কিন্তু মামনি, আমি... হ্যাঁ মামনি, কিছু কি হয়েছে? না না, কোনো সমস্যা নেই, তাও আমি দিয়ে আসছি। তারপর তে গুটি গুটি পায়ে জাংকুকের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো দরজা খোলা, তাই কিছু না ভেবে ঢুকে যা দেখলো তা দেখে অবাক। জাংকুক কেবল গোসল শেষ করে বাইরে বের হয়েছে। তে তো হাঁ করে তাকিয়ে আছে। কি রে বেবি ডল, তুই এখানে হঠাৎ? গালে তো মশা ঢুকে যাবে, মুখটা বন্ধ কর। তখন তে লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে চা টেবিলে রেখে দিল। আসলে তোমার চা। তখন তে চলে যেতে নিলে জাংকুক ওকে দেয়ালের সাথে পিন করে ধরল। কই পালাচ্ছিস বেবি ডল? ঘরে নক না করে ঢোকার পানিশমেন্টটা তো নিয়ে যা। সরি জাংকুক ভাইয়া, ভুল করে ঢুকে পড়েছি, আর এমন হবে না। এই, তোকে কতবার বলেছি আমাকে ভাইয়া না বলতে? জাংকুক তের গাল চেপে ধরে এই কথা বলছিল। তের চোখ থেকে পানি ঝরে পড়তে থাকে, কারণ জেকে ওকে অনেক শক্ত করে ধরেছিল। তারপর জাংকুক বুঝতে পেরে ওর গালটা ছেড়ে দেয় ও অনেকগুলো কিস করতে থাকে। সরি বেবি ডল, আমি এমন আর কখনো করবো না। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দে। না। তের যেন সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে জাংকুকের এই ব্যবহার দেখে। জাংকুক ওকে এরপর ছেড়ে দিল এবং তে লজ্জা পেতে পেতে বাসায় চলে গেল। পরদিন তে ও জিমিন ইউনিভার্সিটিতে যায়। যাওয়ার পরই বুগাম নামে এক ছেলে তের কাছে আসলো। তে, তুমি আমার কথা কেন শুনতে চাও না বলো তো? দেখো বোগাম, আমি তোমাকে অনেকবার বলেছি আমার পিছন ছেড়ে দাও। তখন বোগাম সবার সামনে হাঁটু গেড়ে বসলো। কারণ তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। উইল ইউ বি মাই জিএফ? তখনই জাংকুক তের ইউনিভার্সিটির সামনে দিয়ে যাওয়ার সময় এমন দৃশ্য দেখে প্রচন্ড রেগে ওর বাসায় চলে যায়। তেরা জাংকুককে খেয়াল করেনি তখন। সরি বোগাম, বাট আমি অন্য কাউকে ভালোবাসি, তোমাকে না।
বাট আমার মধ্যে কি কমতি আছে যে তুমি আমাকে পছন্দ করো না? দেখো বোগাম, আমি বললাম না আমি তোমাকে পছন্দ করি না। এই বলে তে জিমিনের হাত ধরে ক্লাসে চলে যায়। অন্যদিকে জাঙ্কুক বাড়িতে এসে ওর রুমে গিয়ে ভাঙচুর শুরু করে। বারবার খালি বোগাম থেকে প্রপোজ করার দৃশ্যটা ওর চোখে ভেসে উঠছে আর সে আরো রেগে যাচ্ছে। জিন কিছু বুঝতে পারছে না তার আদরের ছেলের হঠাৎ এমন কি হলো। জাঙ্কুকের প্রচণ্ড রাগের কারণে ভাঙচুর করতে করতে অজ্ঞান হয়ে যায়। জিন জাঙ্কুক বলে চিৎকার দিল এবং কাঁদতে কাঁদতে আরেনকে ফোন করে আর আয়ুকেও ফোন করে। আয়ু থেকে ইউনিভার্সিটি থাকা অবস্থায় ফোন করে জাঙ্কুকের অসুস্থের কথা বলে। তে আর জিমিন দেরি না করে একটা ক্লাস করে জাঙ্কুকের বাড়িতে চলে যায়। বাসায় ততক্ষণ ডাক্তার এসে জাঙ্কুকে চেক আপ করে। আসলে জেকের অনেক রাগের কারণে এই অবস্থা। ওর যা চায় তাই দেওয়ার চেষ্টা করবেন, না হলে ওর হার্ট অ্যাটাক হতে পারে। একটু পর জেকের জ্ঞান ফিরল, ওর চোখে পানি। কি হয়েছে বাবা, তুই কেন এমন করলি? তুই যা চাস আমরা তো সব দেওয়ার চেষ্টা করি, তাই না? তখন জাঙ্কুক জিনকে কানে কানে কিছু একটা বলল। এইটুকু জিনিস তুই চাইতে পারলি না? কি হয়েছে জিন? কিছু না, তোমরা সবাই আমার সাথে একটু বাইরে আসো, সব বুঝিয়ে বলছি। তখন সবাই বাইরে গেলেও জিন থেকে ভিতরে থাকতে বলে। তে কোনো কথা না ভেবে জেকের কলার ধরে কাঁদতে থাকে। কি এমন জিনিস যার কারণে তুমি নিজের জীবন প্রায় শেষই করে দিচ্ছিলে? তোমাকে আমি কতবার বলেছি ওই বেগুনের বাচ্চা থেকে দূরে থাকতে? আমি তো ওর থেকে দূরেই থাকি। তাহলে ওর সাহস কি করে হলো তোমাকে প্রপোজ করার? আমার মনে হচ্ছিল ওকে ওখানেই পুঁতে দিয়ে আসি, যত সব ফালতু। Wait, are you jealous? Really? Yes, you dummy, because I love you. Love you too. বাট জেকে যেন এর মধ্যে উফ করে ওঠে। তে অবাক হয়ে যায়। কি হয়েছে জাঙ্কুক? বেবি ডল। তে খেয়াল করে তার মেইনটার সাথে জেকের ড্রাগনটা লেগে গিয়েছে। তে লজ্জা পেয়ে ওখান থেকে উঠে দৌড়ে চলে যায়। বেবি ডল, তুই তো আমাকে হার্ট করে দিয়ে পালিয়ে গেলি, কিন্তু কতদিন দেখবো? এরপর জেকে ওয়াশরুমে গিয়ে মন করতে করতে নিজের ড্রাগনকে শান্ত করার চেষ্টা করছে। প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর নিজের ড্রাগনকে কষ্টে শান্ত করে একটা কোল্ড শাওয়ার নিয়ে বেরিয়ে পড়ে। ওইদিকে জিন সবাইকে তে ও জাঙ্কুকের বিয়ের কথা বলে দিয়েছে। সবাই আর আপত্তি করে না, কারণ ওরা জানে ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তে আপত্তি করে বলে ও একটা ভালো চাকরি করবে, তারপর বিয়ে করবে। পরদিন। তে একটু আমার রুমে শুনে যা তো। কি হয়েছে জাঙ্কুক ভাইয়া, কোনো দরকার? এমন কেন করছিস বেবি ডল? বিয়ের পরও তো চাকরি করতে পারতি তুই। দেখো জাঙ্কুক ভাইয়া, আমার একটা স্বপ্ন আছে, আমি ডক্টর হব। কিন্তু তে। প্লিজ জাঙ্কুক ভাইয়া। ওকে, বাট তুই আমাকে ভাইয়া বলেছিস, এর পানিশমেন্ট তো তোকে পেতেই হবে। এই বলে জেকে তের দিয়ে আস্তে আস্তে এগোতে এগোতে ওকে দেয়ালে পিন করে ও কিস করতে শুরু করে। ছাড়ো বলছি। সো টেস্টি, আই লাভ ইট। এরকম 10 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে প্রচন্ড লজ্জা পাচ্ছে। এতটুকুতে এই অবস্থা, আর বাসর ঘরে জানি না কি হবে। শাট আপ মাসুদ বেটা, মুখে কিছু আটকায় না নাকি? কি করবো বেবি ডল, এখন তো কিছু করতে পারছি না। এরপর তে ওখান থেকে এক ফোঁটাও না দাঁড়িয়ে চলে যায় ওর বাসায়। আজ তেয়ের বাবার জন্মদিন, তাই ওদের বাসায় অনেক বড় পার্টির আয়োজন করা হয়েছে। অনেক লোক আসবে। জেহপের ওর বার্থডে এর কথা মনে নেই এবং সে একটু কাজে বাইরে গেছে, রাতে আসবে। এই ফাঁকে সবাই ঘর সাজিয়ে ফেলেছে আর লোকজনও চলে এসেছে। তেয়ের মামাতো বোন লিসা খুবই গায়ে পড়া জাঙ্কুকের। যখনই জাঙ্কুকের সামনে আসে তখনই গায়ে পড়তে শুরু করে। তেয়ের প্রচণ্ড বিরক্ত লাগে এই ব্যাপারটা নিয়ে। জাঙ্কুক ভাবলো এই লিসাকে দিয়েই তেকে রাগাবে। হেই জেকে ডার্লিং, কেমন আছো? আরে লিসা যে, কেমন আছো? আমি তো ঝাঁকানাকাই আছি। তারপর লিসা জাঙ্কুকে হাঁক করে। জাঙ্কুকের বিরক্ত লাগলেও সে আর চোখে তেকে দেখছে। এর মুখ দেখেই বোঝা যাচ্ছে অনেক রেগে আছে। এটা দেখে জাঙ্কুক মনে মনে অনেক হাসাহাসি করছিল। জাঙ্কুক তেকে আরো রাগানোর জন্য লিসার হাত ধরে কথা বলতে থাকে, হাসতে থাকে ও হাঁটতে থাকে। এরপর তে আর সহ্য করতে না পেরে ওদের কাছে চলে যায়। এই জাঙ্কুক, এদিকে শুনে যাও তো একটু। একটু পরে শুনছি, আমি বিজি আছি এখন। তের আরো মাথা গরম হয়ে যায় ও সে জাঙ্কুককে টানতে টানতে ওর রুমে নিয়ে যায়। এটা কি হয়ে গেল? কি হলো বেবি ডল, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসছো? পার্টি তো নিচে হচ্ছে। তোমাকে কতবার বলেছি ওই লিসার সাথে না ঘুরতে? আরে বেবি ডল, আমি তো জাস্ট ওর সাথে এমনি কথা বলছিলাম। হ্যাঁ জাস্ট এমনি কথা বল, তাও আবার হাত ধরে।
ওহো বেবি ডল, আই নো ইউ জেলাস, ডোন্ট বি ম্যাড। কে বলেছে আমি জেলাস? তোমাকে লজ্জা পেতে দেখলে আমার মনে হয় তোমার গালগুলো এখনই খেয়ে ফেলি। হঠাৎ আনএক্সপেক্টেডলি জাংকুককে টেনে কিস করতে থাকে। টানা 10 মিনিট কিস করার পর ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে। জাংকুক তো অনেক অবাক, কি হয়ে গেল এটা। কথাটা যেন মনে থাকে, ইউ আর অনলি মাই। এই বলে ওখান থেকে চলে যায়। জিহোপের বার্থডেটাও খুবই সারপ্রাইজিং ভাবেই পালন করা হয়েছে। এরপর দেখতে দেখতে 3টা বছর কেটে যায়। নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। সে এখন সফল একজন ডক্টর। এই 3টা বছর জাংকুক থেকে অনেক হেল্প করেছে ও নিজেকে অনেক কন্ট্রোল ও করে রেখেছে। 2 দিন পর তেও জাংকুকের বিয়ে সম্পূর্ণ হলো। আজ তাদের ফার্স্ট নাইট। জাংকুক তো তর সইতে পারছে না। অন্যদিকে তেকে অনেক সুন্দর করে বাসঘরে বসিয়ে দিয়ে এসেছে জিমিন। তার আগে জিনোকে সব নিয়ম কানুন বুঝিয়ে দিয়েছে। একটু পর জাংকুক রুমে প্রবেশ করলো। তের সাথে সাথে উঠে গিয়ে ওকে সালাম করে 1 গ্লাস দুধ খেতে দেয়। দুধ তো তোমার খাওয়া লাগবে বেবি ডল, কজ আমার এনার্জি থাকলেও তোমার অনেক। তে জাংকুকের কথায় প্রচন্ড লজ্জা পাচ্ছে। জাংকুক আস্তে আস্তে তের দিকে এগোতে থাকে আর তারপর ওকে বিছানায় ফেলে ওর উপর উঠে কিস করতে শুরু করে। আজ আমি আমার সব জ্বালা মেটাবো। এই 3টা বছর অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, আর নয়। আজ তোমায় আমি বাধা দিব না, তুমি যা ইচ্ছা তাই করো। নিতে পারবে তো আমায়, কজ আমার ড্রাগনটা হার্ড হলে তোমার প্রচন্ড কষ্ট হবে বেবি ডল। এই বলে জাংকুক তের হাতটা তার ড্রাগনের উপর রাখে। তে অনেক ভয় পাচ্ছে। এরপর জাংকুক থেকে কিস করতে শুরু করে। জাংকুক তের সারা মুখে, ঠোঁটে, নাকে কিস করার পর গলায় কিস করে ও বাইট করে। তে একটু মন করেও উঠল। ড্যাডি প্লিজ আস্তে। এরপর জাংকুক তের উপরের মাংসপেশিতে আক্রমণ শুরু করলো। বেবি ডল, এগুলা তো টেস্টি, জানলা আগেই খেয়ে নি। এরপর জাংকুক তের পেটে কিস করতে থাকে আর তে জাংকুকের চুল খামচে ধরে আছে। জাংকুক আর তে আন্ড্রেস হতে শুরু করে। বেবি ডল, ব্যথা পেলে বলো। প্রথম একটু জেন্টল থাকার ট্রাই করব। কন্ট্রোললেস হয়ে গেলে কিন্তু কিছু বলতে পারবা না। এই বলে জাংকুক তের মধ্যে ইন হয়ে যায়। আস্তে আস্তে ইন ও আউট হচ্ছে। হয়েছে মাসুদ আর্মিনা, আর দেখতে হবে না, কজ আমি আর দেখতে পারছি না, লজ্জা লাগে। ওদেরও একটু প্রাইভেসি দরকার আছে। যাই হোক, ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অ্যান্ড সবাই অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম স্টোরি দেখতে চাইলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো। আর বাই বাই, টাটা অ্যান্ড হ্যাপি বার্থডে আওয়ার সানশাইন।